নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি সঙ্গীতাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত। তো তোমাদের সেদিন বলেছিলাম আমাদের বাড়ির সামনের মাছের মার্কেটে তোমাদের একদিন নিশ্চয়ই ঘোরাতে নিয়ে যাব। তো চলো আজকে ঘুরে আসা যাক। তো এখন ঘড়িতে বাজে 7:30 আর আজকে হচ্ছে শনিবার। তো জানাবাবু জাস্ট অফিস থেকে ফিরেছে আর আমারও রান্নাবান্না সমস্ত করা কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মাম এখন জেগেই আছে। তো ভাবলাম চলো আজকে একবার মাছের মার্কেট থেকে ঘুরে আসি, কারণ আমি আসার পরে মাছ আনতেও যাওয়া হয়নি, যে মাছটুকু আনা হয়েছিল সেটা ফুরিয়ে গেছে। আর কাল যেহেতু রবিবার, ভাবলাম চলো আজকে গিয়ে মাছটা নিয়ে চলে আসি, তাহলে কালকে রান্না করতে একটু সুবিধা হবে। তো এই যে আমরা একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের রুমটা অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোরে। তো ওখান থেকে এই যে এখন আমরা আগুটি খুঁটি পায়ে নিচে নামছি। আমাদের ফ্লোরটা এখন মোটামুটি খালিই আছে, কারণ এই সময়টা অনেকেই বাড়ি যায়। তো সেই জন্য ফ্লোরটা পুরোপুরি খালি, বাড়ি বলতে যে দেশের বাড়ি আর কি। তো এই যে তোমাদের ঘরে একজনের সঙ্গে দেখা করিয়ে নিলাম, আর নিচেতেও একটা গরুর পিকচার লাগানো আছে। তো এটা হচ্ছে আমাদের একদম বাইরের পজিশনটা, বিল্ডিংয়ের বাইরে, যেটা হচ্ছে পার্কিং লট। যেহেতু ফোর হুইলার রাখার জায়গা নেই, তো এখানে শুধুমাত্র টু হুইলার আর সাইকেলগুলোই থাকে। এটা হচ্ছে আমাদের একদম বাইরের পজিশনটা। আগে রোজ বিকালে এখানে একবার করে হলেও আসতাম, কিন্তু এখন এত কাজের চাপ, একদমই সময় পাওয়া যায় না এখানে আসার জন্য। এখানে আগে ভীষণই ভিড় হতো, প্রত্যেকটা লোক এখানে আসতো বসার জন্য, কিন্তু এখন তো দেখছি পুরোটাই খালি। আর এখন তো বর্ষাও পড়ে গেছে, অতটা কেউ বাইরেও বেরোচ্ছে না। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে অনেকগুলো দোকানও আছে, জলের দোকান আছে, আর মুদিখানার দোকান আছে। তো তারপরে আমাদের এভাবে হেঁটে মোটামুটি 2-3 মিনিটের হাঁটা রাস্তা। তো 2-3 মিনিট হাঁটার পর আমাদের মেন রোডটা বেরোয়। এবারে আমাদের এই রোডটা ক্রস করে যেতে হবে ওপারে। তো ওপারে গেলেই তারপরে আমরা স্টেশন যাব, স্টেশন থেকে ওভারব্রিজ ক্রস করে আমরা চলে যাব মাছের বাজারে। তোমাদেরকে দেখাবো আমাদের যে বাঁদিকের রাস্তাটা দেখালাম, ওখানে খুব বড় একটা সাই বাবার মন্দির আছে। তোমাদের একদিন সাই বাবার দর্শন করিয়ে নিয়ে আসবো। আর এই যে মেডিকেল শপটা দেখছো, এটা হচ্ছে আমাদের এখানকার সবথেকে বড় মেডিকেল শপ, অম্বিকা মেডিকেল। এখানে খুব মানে একটা সস্তার মধ্যে মেডিকেলগুলো পাওয়া যায় আর কি, মেডিসিনগুলো পাওয়া যায়। আর এখানে ডান দিকে এবং বাঁ দিকে আছে অসংখ্য দোকান, ট্রেলার্স আছে, অনেক কসমেটিক্সের দোকান আছে, পার্লার আছে, গেমিং সেন্টার আছে। তো তোমাদের এক এক করে আমি নিশ্চয়ই দেখাবো। তো মোটামুটি দেখতে পাচ্ছ এখানে এখন 7:30 বাজে, কিন্তু এখনও কতটা লাইট আছে। আমাদের এখানে সন্ধ্যেটা একটু দেরিতেই হয়, আর তেমন সকালটাও একটু দেরিতে হয়। আর আমরা ভাবলাম আজকে হেঁটেই চলে যাব, কারণ যদি আমরা অটো ধরি তাহলে এক তো আমাদের অটোর জন্য ওয়েট করতে হবে, আর অটোতে করেও যখন আমরা নামবো তখন সেখান থেকে আমাদের কিন্তু মোটামুটিভাবে হেঁটেই যেতে হবে। তার থেকে ভাবলাম তো চলো, যেহেতু আমি অনেক দিন পরে আবার এসেছি, মার্কেটটা অনেক ঘোরা হয়নি, তো আমরা একটু হেঁটেই চলে যাই। তো পার্টিকুলার এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে সানশাইন রোড। অ্যাকচুয়ালি এই যে রোডটার দুপাশে যতগুলো বিল্ডিং আছে, এদের প্রত্যেকটা নামই হচ্ছে সানশাইন এ বিট এরকম করে করা। তো বিল্ডিংগুলোর নামই এই জায়গাটার নাম হচ্ছে সানশাইন। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছ কত দোকান বসেছে, মানে সবাই নিয়েই রোডেতেই বসে আর কি। তো এটা হচ্ছে নর্মাল ডে, কিন্তু যদি তুমি সানডেতে আসো, সানডেতে এখানে জাস্ট পা গলানোর জায়গা থাকে না, এতটাই গ্যাদারিং বেশি থাকে, আর এতটাই ফেরিওয়ালা বসে আর কি এখানে। এক তো জামা কাপড়, জুয়েলারি, কসমেটিক্স, জুতো সমস্ত কিছু থাকে, তার উপরে প্রচণ্ড পরিমাণে খাবার দোকান। তো অনেক রকমের খাবারের দোকান থাকে। তারপর একটুখানি ভিতর দিকে গেলেই ওখানে হচ্ছে আমাদের সবজি মার্কেট, আর যেখান থেকে আমরা বেসিক্যালি সবজি কিনতে যাই। আমার বাড়ি থেকে বেরিয়েও যে রোডটা তোমাদের দেখালাম, ওইখানেতেও একটা সবজি মান্ডি আছে, কিন্তু ওখানে খুব কম লোক বসে আর ওখানে দামটা অনেকটা বেশি নেয়। তো তাই জন্য আমাদেরকে এখানে সানশাইনের মার্কেটটাতেই আসতে হয়। তো তারপরে ডান পাশে একটা গার্ডেন তোমরা দেখতে পেলে, ওখানে সবাই সকালে মর্নিং ওয়াক, এক্সারসাইজ, তো অনেকে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে আসে, বিকালের দিকে সবাই এসে গল্প করে। তো সেজন্য গার্ডেনটা আছে। আর এখন তো গার্ডেনের বাইরেও বাচ্চাদের জন্য অনেক রকমের খেলার জন্য জিনিসপত্র দেখলাম রাখা আছে।
তো সামনে আছে কোরবানি, তো দেখতেই পাচ্ছ তার প্রিপারেশনও সকলের চলছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে সামনের যে রেস্টুরেন্টটা, যেটা হচ্ছে মোগলাই রেস্টুরেন্টটা, সেটা হচ্ছে জায়কা, লখনৌ জায়কা, যেটা সত্যি কথা বলতে খুব টেস্টি খাবার পাওয়া যায়। আর এখানে না একটা চিকেন পোলাও করে, যেটা এতটা টেস্টি হয় তোমাদেরকে কি বলবো, কারণ এখানে বিরিয়ানিটা খুব একটা ভালো লাগে না, তো ওখানকার পোলাওটা খুব খুব টেস্টি বানায়। তো তারপর এখানে আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, তো দেখা হয়ে গেছে সুখেন্দার সাথে, মানে ইনি হচ্ছেন আমার হাজব্যান্ডের বন্ধু আর কি। তো ওদের বেশিরভাগটা সময় এখানটাই কাটে বেসিক্যালি। এখানে অনেক বাঙালি আছে, তো ওরা একটা গ্রুপ আছে ওদের, সরস্বতী গ্রুপ নামে। তো ওরা অফিস আর বাড়ির পরে যে সময়টা, যেরকম আমাদের দেশে করে ক্লাবে কাটানো হয়, তো ওরা ওই অফিসটার সামনেই আর কি ওদের বেশিরভাগ সময়টা কাটে। তো ওখানটা থেকে বেরিয়ে এসে এটা চলেছে আর একটা মার্কেট, আর এই মার্কেটটার সামনে দিয়ে গেলেও কিন্তু পড়বে বাড়ি আমাদের জামা কাপড়ের মেনলি মার্কেটটা, যেখানে আমরা জামা কাপড় সমস্ত কিছু কিনতে আসি। ফুলের মার্কেট, হোলসেল মার্কেট যেটা বলে, সেটা হচ্ছে ওই মার্কেটটা। তো ওই মার্কেটটা জাস্ট ক্রস করলেই পড়ে যাচ্ছে আমাদের এই যে স্টেশন। দেখতে পাচ্ছ স্টেশনটা কতটা বড় আর কতটা এখনও পরিমাণে মানে ভিড় আছে এখানে, যেহেতু অনেকটা রাত পর্যন্তই ট্রেন থাকে, তো সবসময় তুমি এই ভিড়টাই দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের ইস্টের টিকিট কাউন্টার। তোমরা যখন ওয়েস্টে যাবে, মানে এই যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজটা ক্রস করে যখন আমরা ওপারে যাব, ওয়েস্ট চলে যাব, তখন সেখানেও কিন্তু একটা টিকিট কাউন্টার পাওয়া যাবে। মানে দু সাইডে দুটো যেরকম বড় টিকিট কাউন্টার আছে, আর যেহেতু পাবলিক প্রচণ্ড পরিমাণে, তো তারপরেও অনেক ছোট ছোট প্রাইভেট কাউন্টারও কিন্তু সেখানে থাকে। সেখানে নর্মাল কাউন্টারের থেকে হয়তো দামেতে 5 টাকা 2 টাকা বেশি নেয়, কিন্তু অনেকটা সুবিধা হয়। কারণ তুমি যদি একবার টিকিটের কাউন্টারে দাঁড়াও, তো কী করে অনায়াসেই যে তোমার আধা ঘন্টা 10 মিনিট 25 মিনিট কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। আর এখানে যেহেতু ট্রেন 3 মিনিট থেকে 3.5 মিনিট ছাড়া ছাড়া ট্রেন, তো তোমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকাটা, টিকিট কাউন্টারে ওয়েট করাটা অনেকটা চাপের হয়ে যায়। আর এখানে ট্রেনের কথা আমি নাই বা বললাম, কারণ এখানে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। নর্মালি আমরা যখন যাতায়াত করি, বেসিক্যালি আমি আমার কথা বলছি, জানাবাবুর তো অভ্যাস হয়ে গেছে এতদিন ধরে যাতায়াত করে করে, ওর কোনো কিছু মনে হয় না, ওরা তো রানিংয়েই উঠে পড়ে, রানিংয়েই নেমে পড়ে। বাট আমার ক্ষেত্রে একটু প্রথম দিকে খুবই প্রবলেম হয়েছিল, আমি তো উঠতেই পারতাম না, কিন্তু এখন যাতায়াত করে করে, যেহেতু একা অনেক ট্রাভেল করি এখন, তো এখন আমাদের অভ্যাসই হয়ে গেছে। তো দেখলে তারপরে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, যেটাকে বলা হয়। আমরা চলে এসেছি আমাদের মাছের মার্কেটের ঠিক আগের সবজি মান্ডিটাতে। আর এইখানে না প্রচণ্ড পরিমাণে দেশি যে সমস্ত সবজিগুলো আমরা দেখতে পাই, অনেক ধরনের শাক, যেগুলো আমাদের হাওড়ায় পাওয়া যায়, তো সেই সমস্ত শাক টাক এখানে পাওয়া যায়। মানে একদম দেশে যেগুলো হয় না, চাষের জিনিস আর কি যেটা বলে, এখানটা মানে একদম চাষের জিনিসগুলোকে এরা নিয়ে আসে, যেগুলো এরা নিজেরা চাষ করে আর কি। তো এখানে মাছের মার্কেটটা বেসিক্যালি 3 রকমের কাউন্টার আছে। একদম লাস্টে হচ্ছে চিকেন মাটন কাউন্টার, তারপরে মাঝখানে হচ্ছে আমাদের যে কলকাতায় যে সমস্ত মাছগুলো পাওয়া যায়, বলতে গেলে আমাদের বাঙালিরা যে সমস্ত মাছগুলো আমরা খাই, জ্যান্ত পোনা, রুই, কাতলা, ভেটকি ভেটকি পাওয়া যায়। আর লাস্টের কাউন্টারটা হচ্ছে এই যে এখানকার মানে অবাঙালিরা যে সমস্ত মাছগুলো খায়, বেসিক্যালি সুরমাই, বোম্বেল, পমফ্লেট, এগুলো ঝিনুক আছে। তো এই যেখানে অনেক রকমের মাছ দেখতে পাচ্ছ, তো এগুলো এখানে পাওয়া যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে এইখানে মাছ কিলো হিসাবে পাওয়া যায় না, এখানে মাছ পাওয়া যায় বাটা হিসাবে। মানে যে দেখতে পাচ্ছ ভাগ ভাগ করে রেখেছে, এই ভাগগুলোকে এখানে বলা হয় বাটা। তো এই যে এখানে এতগুলো করে মাছ দিয়ে রেখেছে, বা দুটো করে বা এক জায়গায় 5টা করে মাছের যে বাটা করা আছে, এইগুলো এইভাবেই বিক্রি হয়। ধরো একটা জায়গায় 5টা মাছ দেওয়া আছে, তো ওর দাম হচ্ছে 100 টাকা বা 150 টাকা। তো এইভাবেই পাওয়া যায়। খালি চিংড়ি মাছ এখানে কিলো হিসাবে নিতে হবে। এখানে হচ্ছে 450 টাকা করে সেদিনকে রেট চলছিল। তো অনেক ঘোরাঘুরি করার পর এইখানে এই যে লাইল্যান্ড টিকা মাছটা, যেটা জানাবাবুর খুব পছন্দের একটি মাছ, বাড়ি গেলেই মা ওর জন্য এই মাছটা রান্না করবেই করবে। তো এই মাছটা পছন্দ হয়েছিল রান্নাবাবুর জন্য, আমি এই মাছটা নিলাম। 5টা করে দিয়েছিল বাটায়, 100 টাকা করে নিয়েছিল। আর মামার অলরেডি ঘুম পেয়ে গেছে, কারণ ও খেয়ে বেরিয়েছিল। আর ও বাইরে এলে, ও একদম গ্যাদারিং পছন্দ করে না, যেহেতু বাইরে আসা মানে ওকে ঘুমাতে হবে। তো এখানে এই যে দিদিটার থেকে মাছ নিয়েছিলাম, ও ভালো করে ক্লিন করে দিচ্ছিল। আর জানাবাবু সামনের মার্কেটে দেখতে গেছিলো, মানে আমাদের বাঙালি যে মাছ পাওয়া যায় সেখানটা করে গিয়েছিলো কী মাছ পাওয়া যাচ্ছে দেখার জন্য। তো সেরকম সেদিনকে মাছ ছিল না খুব একটা, কারণ যেহেতু পরের দিনে সানডে, তো সবাই সানডেতে বেশি যেহেতু ভিড় হয়, তো সবাই সেদিনকেরই হয়তো প্রিপারেশান নিচ্ছিলো। তো মাছের মার্কেট ছিল পুরো খালি।
আর তবুও দেখতে গেল কি মাছ নিয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে মাছগুলোকে কাটিয়ে নিচ্ছিলাম। ইচ্ছা ছিল চিংড়ি মাছও কিছুটা নেওয়ার, কিন্তু ভাবলাম না, কালকে ছিল যেহেতু রবিবার, তো আমাকে ও বললো যে ভাইন্দার থেকে ও মাছ নিয়ে আসবে। ভাইন্দারেও খুব বড় একটা মাছের মার্কেট আছে, তো সেখানেই যাবে বললো। ও তো গিয়েও ছিল সেই দিন। তো এই যে এখানে চলে এসেছি। অনেস্টলি বলছি, আমি তোমাদেরকে একদিন রবিবারেই মাছের মার্কেটে নিয়ে যাব। এই পার্টিকুলার জায়গাটায় ঢুকলে ওই যে একটা বাঙালিদের চিৎকার, কত করে মাছের দাম, কত করে নিচ্ছ, এটা এত যে চিৎকারটা না, জাস্ট শুনলে তোমার মনে হয় যে তুমি কলকাতার মাছের মার্কেটেই দাঁড়িয়ে আছো। আর এই যে দাদাটা, এর কাছ থেকে আমরা প্রথম থেকে মাছ কিনি যতদিন ধরে আমরা এখানে আছি, তো খুবই চেনা জানা হয়ে গেছে। আর দাদা আমাকে দেখেই হাসছিল, কারণ আমি বলতে গেলে এই 1 বছর পরে দাদার কাছে গেলাম। আর কারণ যেহেতু জানাবাবু একা ছিল, ও এই মার্কেটটা খুব কম যেত, আর সেই জন্যই দাদা বললো ফাইনালি তোমরা তাহলে এলে এখানে আর কি। আমাদের বাড়ির কাছেও 2-4 জন আছে বাঙালি দাদা যারা মাছ বিক্রি করে, কিন্তু তারা না কিলোতে একটু বেশিই নেয়, যেহেতু তারা ছোট বিক্রেতা, মানে কাউকে ছোট করছি না, বা যেহেতু তাদের কাছে কম মাছ থাকে না, তারা দামটা একটু বেশি নেয়। আর তুমি এই জায়গায় গেলে মাছটাও একটু ভালো টাটকা ফ্রেশ পেয়ে যাও, দামটাও একটুখানি ভালো থাকে, আর একটু ঘুরে ঘাটে আর কি মাছটা নেওয়া যায়। তো আমি ভেবেছিলাম আমি কম করেই মাছটা নেব, কারণ যেহেতু মাম্মামও এই ফিশটা খাবে, তো আমি বেশি করে ওকে ফ্রিজে স্টক করে মাছটা খাওয়াতে চাই না, তো কম করেই নেব বলে এই যে জাস্ট একটা কাতলার লেজা ছিল, ওটা ওই কিলোখানেক মতো হয়েছিল আর কি। তো আমি এইটাকেই নিয়ে নিলাম। আর দেশের মতো এখানেও অবস্থা, মাছ নিলে মাছের মাথা দেবেই। তো অবশ্য মাছের মাথাগুলো কাজে লেগে যায়, কারণ আমার একটু শাক টাকটা বেশি রান্না করি বাড়িতে, তো মাছের মাথা দিয়ে শাক বা বেগুন আলু দিয়ে ঘন্ট মাছের মাথা দিয়ে, এগুলো আমাদের বাড়িতে হতেই থাকে। তো এই যে দাদা এখানে ভালো করে মাছটাকে ছাড়িয়ে ছুড়িয়ে পিস করে কেটে দিচ্ছিল। এখানে প্রত্যেকটি মাছ বিক্রেতার সাথে একজন করে হেল্পার থাকে। এই যে দাদাটা দেখতে পাচ্ছ, সমস্ত মাছগুলোকে ও মানে ক্লিন করে দেয় আর কি, আঁশ টাশ ছাড়িয়ে দেয়, আর এই যে দাদা খালি কাটিং ফাটিং করে দেয় আর কি। এখানে এই মাছ কাটার স্টাইলটা কিন্তু ভীষণ ইউনিক। যখন আমি প্রথমবার এসেছিলাম না, আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে কী করে মাছ কাটছে, আর ভাবতাম যে বাবা যদি বাই চান্স হাত টাত কেটে যায়। কিন্তু না, ওনারা এত বেশি প্রফেশনালের সাথে এই কাজটা করেন যে দেখতে খুব ভালো লাগে। আর যেহেতু মামামের জন্য মাছটা নিচ্ছিলাম, তো বলছিলাম যে পেটির পিসগুলো আরও ছোটো ছোটো করে দাও, কারণ ও তো অনেক ছোট, ও তো এতটা ফিশ খেতে পারবে না, তো অনেকটা কম করে দিলে কী হয়, ছোটো করে পিসটা করা থাকলে ওকে দিতেও সুবিধা হয়, এক্সট্রা মাছটা থেকেও যায় না। তো আমাদের মাছটা সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, রাত হয়ে গেছে অনেকটা। আর আমি চেয়েছিলাম তোমাদেরকে বাইরের মার্কেটটা একটুখানি ঘুরে দেখাতে, কিন্তু যেহেতু গ্যাদারিংটা অনেক বেশি, আর পার্টিকুলার এই জায়গাটা করে না চুরি ভীষণ হয়, মানে মোবাইল চুরি, পার্স চুরি, ব্যাগ চুরি না ভীষণ পরিমাণে হয়। তো সেই জন্য আমি আর ফোনটাকে নিয়ে অতটা ভিডিও করার রিস্কটা নিচ্ছিলাম না। এই যে পাশের সাইডে দেখতে পাচ্ছ খালি শাক আর শাক, মানে সমস্ত রকমের শাক, পাট শাক থেকে আরম্ভ করে লাউ, কুমড়ো, নোটে, মূলো, সমস্ত রকমের শাক পাওয়া যায়, একদম কাঁচকলা, থোড়, মোচা, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে ওয়েস্টের ওভারব্রিজ, সবথেকে বড় ওভারব্রিজ আর কি, ইস্ট আর ওয়েস্ট, আর ওপরে মানে বাসটার সমস্ত কিছু যায় আর কি। তো আমরা চলে এসেছি আমাদের ওই সানশাইন মার্কেটে। তো এখানে আমাদের কিছু সবজি নেওয়ার ছিল, আর এখানে মনে পড়ে গেল যে আদা রসুনটাও বাড়িতে তো ফুরিয়ে গেছে, যেহেতু আমি সপ্তাহে একবারে মশলা বেটে রাখি। তো এখানে এই যে জানাবাবু আদা রসুনটা নিয়ে নিচ্ছিলো একটু বাছাই করে, আর আমারও সাইডের কিছু সবজি নেওয়ার ছিল, তো আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। আরও কিছু বাজার করার ছিল, কিন্তু যেহেতু ব্যাগটা ছিল ছোট, আর মামাম সাথে ছিল, আমার হাতে ছিল ক্যামেরা, তো আমি ভাবছিলাম যে না, এখন আর কিছু নেব না, আবার পরে এসে ও কখনো এসে নিয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, আগে পুরোপুরি বাজারটা আমিই করতাম, কিন্তু এইবার এসে থেকে আমি পারছি না, কারণ ও মাম্মামকে নিয়ে সাথে করে বাজার যাওয়াটা খুব ডিফিকাল্ট, ওকে এক হাতে নিয়ে এক হাতে বাজারের থলিটা অনেকটা কষ্টের। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রোডটা তোমাদের দেখিয়েছিলাম, সেই রোডের সামনের ফুচকা দাদা এত সুন্দর পানিপুরিটা বানায়, জাস্ট কিচ্ছু বলার নেই। আমি 9 বছর হলো এখানে আছি, আর এই দাদার কাছেই আমরা ফুচকা খাই। মানে ইনি আগে এনার মায়ের কাছে খেতাম, এনার মা থাকতেন, এনার বোন থাকতো, তারপরে এই দাদা আর দাদার ছেলে এখন এই জায়গাটায় থাকে, আর খুব সুন্দর ফুচকা বানায়। আর ফুচকা মিন্স পানিপুরি বানায় আর কি, দারুণ টেস্টি বানায়। আর এই দাদা একটা শুকনো পুরি বানায়, শুকনো ফুচকা আর কি, আলু দিয়ে মটর দিয়ে খুব দারুণ করে বানিয়ে দেয়। তো যাই হোক, আমার আর ওর ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। আরও আমাদের মুদিখানাতেও কিছু দোকান বলার ছিল, জল বলার ছিল, সমস্ত কাজ মিটিয়ে এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মামামের অবস্থা প্রচুর টাইট হয়ে গেছে, এক তো গরমে, দুই হচ্ছে ঘুমে। ঠিক আছে,
চলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা করব আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করতে থাকো। জানিও কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।